আসসালামু আলাইকুম। আজ সশস্ত্র বাহিনী দিবস। আপনারা জানেন আজকের এই দিবসে অসাধারণ চমৎকার কিছু দৃশ্য ঘটে গিয়েছে, যেগুলো দেখে এদেশের মানুষ এবং প্রত্যেকটি মানুষের যারা দেশপ্রেমিক মানুষ তাদের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, শীতল হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেক বিষয় দেখতে পেয়েছেন, আবার অনেক বিষয় আপনারা দেখেননি। মিডিয়ার কারণে মিডিয়া যেগুলো প্রচার করেছে সেগুলো আপনারা দেখেছেন, যেগুলো প্রচার করেনি সেগুলো আপনারা দেখেননি। তো আমরা কথা বলবো, যেগুলো মিডিয়াতে প্রচার করেছেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো, আবার যেগুলোতে প্রচার করা হয়নি সেভাবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথম দেখতে পেয়েছেন যে খালেদা জিয়াকে সম্মান দেওয়া হয়েছে, শ্রদ্ধা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে। তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। তো সেই হিসেবে তাকে অনেক সম্মান শ্রদ্ধা দেওয়া হয়েছে এবং তিনি মাজলুম ছিলেন। তিনি 7 বছর জনগণের সামনে আসতে পারেন না। এই যে প্রথম 7 বছর পরে তিনি কোনো একটি অনুষ্ঠানে তিনি যুক্ত হয়েছেন। যাই হোক, আরও কিছু ঘটনা ঘটে গিয়েছে। আমির জামাত, ডাক্তার শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা মিলে আমি দেখলাম যে তাদের সাথে যে সাক্ষাৎ হয়েছে, আপনারা এটা হয়তো বা অনেকে দেখতে পাননি। তো যে সাক্ষাৎটা হয়েছে আজকের এই সশস্ত্র দিবস উপলক্ষে, তাদের যে সাক্ষাৎটা হয়েছে, তারা যে কথাগুলো বলছেন, মানে আমরা ছবিতে মাধ্যমে দেখেছি, ভিডিওটি এখন আমরা পাইনি। যদি পাই ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যে সুন্দর করে তারা একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান দিয়ে ভালোবাসার একটা আবেগ প্রকাশ করে দিয়ে তারা একে অপরের প্রতি কথা বলছেন, আমার মনে হলো যে হয়তো হাসনাত আবদুল্লাহর ইয়ের আপনার নামাজের স্থান, যেখানে কালো দাগ নিয়ে সম্ভবত কথা বলছেন, হাসাহাসি করছেন, এরকম একটি মানে মনে হলো আর কি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আজকের দিনটি পার করেছেন। আজকে অসাধারণ কিছু ঘটনা, এগুলো দেখে আমাদের মনটা ঠান্ডা হয়ে গিয়েছে, শীতল হয়ে গিয়েছে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, সে ভিন্ন দলের রাজনীতি করুক, সমস্যা নেই, একে অপরকে যেন সম্মান করে, ভালোবাসে, অন্তত সম্মানটুকু যাতে দেয়। কিন্তু আমরা দীর্ঘ 15-16 বছর আমরা পাইনি সেগুলো। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কেউ কথা বলার মতন হিম্মত দেখাতে পারেনি। যে বলেছে তাকে জেল খাটতে হয়েছে, ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, নয় আয়নাঘরে যেতে হয়েছে। আপনারা জানেন সেই পরিস্থিতিতে বেরিয়ে এসে বাংলাদেশ একটি সুস্থ রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। একে অপরের প্রতি ভালোবাসা, সম্মানবোধ আমরা দেখতে পেয়েছি। আমরা এরকম কিছু চাই, বাংলাদেশের জনগণ এটাই চাই যে সুন্দর করে বাংলাদেশ স্বাধীন দেশ, সবাই সবার মত প্রকাশ করুক, একে অপরকে সম্মান করুক মানুষ হিসেবে। কিন্তু আমরা সেই মানুষ হিসেবে মানুষের সম্মান করতে আমরা পারিনি। আমরা এখন দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহরা, সার্জিস আলমরা বাংলাদেশের আলেমদেরকে, বাংলাদেশে ইসলামী নেতাদেরকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকেও সম্মান করেছেন। আপনারা দেখতে পেয়েছেন সার্জিস আলম তিনি পোস্ট করেছেন খালেদা জিয়াকে নিয়ে, আপনারা দেখতে পেয়েছেন। এইভাবে প্রত্যেকটি দলের, সে হোক বিএনপি, জামাত বা হেফাজত বা আলেম ওলামা, যে হোক না কেন, একে অপরের প্রতি যে যেরকম সম্মান পাবে তাকে সেরকম দেওয়া উচিত। আজকে আমরা দেখতে পেয়েছি অসাধারণ কিছু ঘটনা, আমরা মুগ্ধ হয়েছি। আমরা এটাই বলতে চাই, বাংলাদেশে আগামীতে এভাবেই রাষ্ট্র পরিচালনা হোক, সবার মতামতের ভিত্তিতে, সবাইকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাক। আমরা সেই দোয়া করি, আমরা সেটাই চাই। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করুন। এবং বাংলাদেশ সম্পর্কে দেখেন, আমাদের দলের বিভিন্ন কার্যক্রম থাকতে পারে, কিন্তু দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে সবাইকে এক হতে হবে। যদি আমরা এটা হতে পারি যে আমাদের দলের কার্যক্রম ভিন্ন থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, মানুষের বৃহত্ত স্বার্থে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হতে পারি। যদি এটা হয় তাহলে বাংলাদেশ অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশ আওয়ামী হায়না বলেন, বাংলাদেশের শত্রু ভারত বলেন, যে কেউ বাংলাদেশ সম্পর্কে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখতে পারবে না। যদি আমরা একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বাংলাদেশকে আগলে রাখতে পারি, তাহলেই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করবে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।